একদম সহজ হবে, জলদি হয়ে যাবে। এখন আমরা সমাধান করব উচ্চারণ। যশোর বোর্ড 2016 একদম পানি হয়ে যাবে, এখন একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা, অধ্যক্ষ তো কতবার পড়ছি না, ঠিক না? অ থাকলে উ, আর এই দৈর্ঘ্য ফলার পরিবর্তে দ হর্ষন্ত দৌকার দু, আর এই কয় মূর্ধন্য পরিবর্তে ক হর্ষন্ত কুকার কু। অধ্যক্ষ, বুঝছো কি না? এই যে না বুঝলে কোনো প্রবলেম নাই, এই যে দেখো অ থাকলে কি হয় উ, এই যে অ থাকলে উ, উ বসিয়ে দিছো। আর এই দৈর্ঘ্য ফলার পরিবর্তে কি হয় আমি তোমাদেরকে শিখাইছি, এই যে দেখো এই দৈর্ঘ্য ফলা থাকলে দ হর্ষন্ত দৌকার দু, মানে একই দ। আর এই দৈর্ঘ্য ফলা থাকলে প্রথম দ আর দ্বিতীয়টা, ঠিক আছে? এই যে দ হর্ষন্ত দৌকার দু। তার মানে দেখো তো, এই যে এতটুকুর পরিবর্তে দ হর্ষন্ত দৌকার দু, আর কয় মূর্ধন্য পরিবর্তে কি লিখবা? এই যে দেখো ক হর্ষন্ত কুকার কু। তার মানে ছিল অধ্যক্ষ, হয়ে গেছে উদ্যোক্কু। আমাদের কাছের এখন এ থাকলে, এ থাকলে কি লিখবা? এই যে টেকনিকটা বুঝো, এ আছে, দেখো আমার টেকনিক শুধু বুঝো, আর কিছু দরকার নেই। এ আছে, তুমি কি লিখবা? ও জফলা আকার, ঠিক না? আচ্ছা, এ থাকলেই অজফলা আকার লিখবা। তার মানে এর পরিবর্তে অজফলা আকার। এ কুকার কুদন্তন্য কোন, মানে কোন। কোন থাকলে হবে কোন, কর সাথে উকার যোগ করে দেবা, কুকার কুদন্তন্য কোন। এখানে কেন হসন্ত হয়েছে বলো তো? এখানে আমি বলেছিলাম যখন তুমি শেষে থেমে যাবা তখন হসন্ত দেখতে হয়। মানে এটা তো সে এখন, আর এটা হচ্ছে এখন, এখন, এরকম। আমরা থেমে গেছি, এই জন্য হসন্ত। গণিত কত সহজ, গর সাথে শুরুতেই যদি এরকম পাও ব্যঞ্জন বর্ণ, এর সাথে উকার যোগ করে দিবা। এই যে উকার হচ্ছে এটা, এই যে দেখো, দেখছো? তাহলে কি হয়েছে? গু, পরে দন্তের নয় এখানে মদিনা নয় দিঘিকার নি আছে, বা মদিনা নয় ঋষিকার নি। মদিনান্ন যেখানে থাকবে দন্তের ন। আর ত, গণিত। এখন স্যার আপনি তো বলছেন যে ত থাকলে উকার হয়, বাট এখানে তো গণিত হবে না। গণিত আমরা থেমে গেছি না? তার মানে কি হয়েছে? গসাতে উকার, আর হচ্ছে মধ্যাহ্ন আছে দন্তান্ন, আর ঋষিকার ঋষিকারই আছে। শুধুমাত্র দীর্ঘিকার থাকলে, এই যে দেখো এখানে দীর্ঘিকার থাকলে ঋষিকার হয়, দীর্ঘিকার থাকলে কি হয়? ঋষিকার হয়। আর ঋষিকার থাকলে দীর্ঘিকার হয় না কিন্তু, ঠিক আছে? তার মানে ছিল গণিত, হয়ে গেছে গণিত, শেষ। তারপর দেখো তটিনী, এটা একদম সহজ। ত আছে, এর সাথে উকার যোগ করে দিবা। মানে মেইন কথা হচ্ছে কোনো একটা ব্যঞ্জন বর্ণ পাইলেই হয়েছে। এই যে এখানে কি আছে? অ আছে, অ থাকলে উ অথবা উকার, মানে ক থেকে ম পর্যন্ত যে কোনো শব্দ পাও তুমি। এই যে ক আছে, ক থেকে ম পর্যন্ত যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ শুরুতে পাইলে, বাক্যের শুরুতে পাইলে এর সাথে উকার যোগ করে দিবা। যেমন ক যদি পাও তাহলে এর সাথে উকার হবে কু, ঠিক আছে? যদি আমি বলি ম যদি পাও, এই যে ম, তাহলে মর সাথে উকার হবে, ঠিক আছে? আচ্ছা, যদি তুমি পাও ঘ, তাহলে গর সাথে উকার হবে। এই সিস্টেমে হবে। ক থেকে ম পর্যন্ত যে কোনো ব্যঞ্জনবর্ণ পাইলেই হয়েছে। এজন্য ত আছে, তর সাথে উকার। পরে দেখো টয় ঋষিকারটি, ঠিক আছে? এই যে বলছিলাম ঋষিকার থাকলে কোনো পরিবর্তন নাই, আর দীর্ঘিকার থাকলে ঋষিকার হয়। আমার টেকনিকে পড়ে গেছে, দেখো তো। দীর্ঘিকার থাকলে কি হয়? ঋষিকার হয়। তার মানে এটা কি হয়েছে? এখানে একটু দেখো তো, এর সাথে উকার যোগ করছো, টয় ঋষিকারটি, আর দন্তের নয় দীর্ঘিকার নিয়ে আছে, এটা হয়ে যাবে ঋষিকার, দেখছো? তার মানে ছিল কি? তটিনী, হয়ে গেছে তুটিনী। ঐশ্বর্য, এটা অনেক ইম্পর্টেন্ট এবং একদম সহজ। ওই থাকলে হবে উরুষি। আমি একটু টেকনিকটা তোমাদেরকে দেখাই, একদম পানি হয়ে যাবে। জাস্ট একটু টেকনিকটা দেখো তোমরা। এই যে দেখো শুরুতে আছে ওই, দেখছো? আমি একটু এখানে এবার দেখাই। এই যে শুরুতেই ওই আছে, ওই পরিবর্তে কি লিখবো? উরুষি। তার মানে তুমি লেখছো যে ওই এর পরিবর্তে উরুষি। এগুলো কোনোদিন মুখস্থ হবে না, মুখস্থ থাকবে না, টেকনিক বুঝতে হবে তোমাকে। আর পাভেল স্যার তোমাকে টেকনিক বুঝিয়ে দিবে একদম ফ্রিতে, ঠিক না? যারা বিশেষ করে আমার কোর্সে আছো, আর আমার পেইড কোর্সে তো একদম টেকনিকে অবশ্যই তোমাদেরকে বুঝাইবো আমি, এবং কি বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তো, ওই থাকলে কি উরুষি লিখলাম। আর তালিবার সই বফলা আছে, তালিবার সই কি বফলা আছে, তালিবার সই বফলা থাকলে কি হয়? জাস্ট আমাকে এটা একটু বলতে পারবা কেউ? এই যে দেখো, তালিবার সই বফলা অথবা তালিবার সহজ ফলা থাকলে তালিবার সহসন্ত তালিবার সুকর্ষ, দেখছো? তালিবার সহসন্ত তালিবার সুকর্ষ। তাহলে কি করবা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার পরিবর্তে কি লিখবা? তালিবার সহসন্ত তালিবার সুকর্ষ, দেখছো? আর এই যে রেফ আছে, মানে উই, উই, উই শুড, এই যে রেফ আছে, রেফ থাকলে অন্তঃস্থ হয়। কই বুঝিয়েছিলাম বলো তো? এই যে দেখো এখানে কি আছে? রেফ থাকলে অন্তঃস্থ, রেফ থাকলে অন্তঃস্থ, রেফ থাকলে অন্তঃস্থ, রেফ থাকলে অন্তঃস্থ, একদম শিখে ফেলো। আর এই যে এই জ থাকলে, এই জ থাকলে হয় বর্গীয় জ, জাস্ট এটাই, যে দেখছো টেকনিকটা, আমি জাস্ট টেকনিক দিব আর তুমি মিলাবা। কি হয়? জ থাকলে বর্গীয় জ। এখন তুমি মিলাও,
এই যে রেফের পরিবর্তে অন্তুস্থ র, আর যেখানে অন্তুস্থ র লিখবা রেফের পরিবর্তে এখানে হসন্ত দিয়ে দিবা, হসন্ত। ঠিক আছে, আমি যে টেকনিক গুলো বলছি জাস্ট এটা মনে রাখো। আর প্রত্যেকটা বোর্ড যখন তুমি বারে বারে দেখবা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, প্রতিটা ভিডিও আমি দিয়েছি এভাবে প্রত্যেকটা বোর্ডে। ঠিক আছে, তাহলে দেখো তো, ওই থাকলে উরুষি লিখলাম, তালিবার শৈব ফলের পরিবর্তে তালিবার স, হসন্ত তালিবার সুকসু, রেফের পরিবর্তে অন্তুস্থ র, আর এখানে জ, জর পরিবর্তে বর্গীর জ। স্যার উকার কোথেকে আনলেন? মনে রাখবা, এই জ যদি বর্গীর জ হয় এর সাথে উকার এসটা দিতে হয়, মানে আছে জ হয়েছে জু। দেখছো, জ যদি থাকে তাহলে বর্গীর জ লিখবে, এর সাথে উকার যোগ করে দেবে, শেষ। একা বলো তো, এ থাকলে কি হয়? এই যে কিছুক্ষণ আগে পড়াইছি আমি তোমাদেরকে, এ থাকলে কি হয়? এই যে আমি এখানে একটু টেকনিকটা দেখাই। এ থাকলে অজফলা, অজফলা কি হয়? আকার। তাহলে এই যে এ আছে, এর পরিবর্তে অজফলা আকার। আর কয়েকার কা, আকার যেগুলোর সাথে আকার আছে, ঋষিকার আছে, এগুলো কোনো পরিবর্তন হয় না। কয়েকার কা আছে, কয়েকার কাই, আর কোনো পরিবর্তন হয়। দক্ষ বলেছিলাম, দ থাকলে কি হয়? যদি শুরুতে দ পাও তাহলে কি হয়? এই যে আমি টেকনিকটা একটু এখানে লিখে দিই তোমাদেরকে, মনে রাখবা। যদি বাক্যের শুরুতে দ পাও, এর সাথে উকার যোগ করে দিবা, দু। দেখছো, দ থাকলে দু, দ থাকলে দু, ক থাকলে কু, ম থাকলে মু, এই সিস্টেম আর কি। তাহলে এখানে কি আছে? দ আছে, দর সাথে কি উকার যোগ করে দাও। আর বলো তো, কয় মদনেশ্বর পরিবর্তে কি হয়? ক হসন্ত ক উকার ক। দেখছো টেকনিকে, মানে যারা ফুল ভিডিওটা দেখবা আর প্রত্যেকটা বোর্ডের ভিডিও দেখবা আমার, এভাবে যখন প্রত্যেকটা বোর্ড আমি সলভ করেছি কিন্তু, দেখবা তারা কিন্তু একদম মুখস্থ হয়ে যাবে একদিনে যদি দেখো ভিডিওগুলা। এই যে দেখো তো, কথা কয় মদনেশ্বর থাকলে ক হসন্ত ক উকার ক। তাহলে দেখো তো, যেখানেই কয় মদনেশ্বর পাও লিখবা ক হসন্ত ক উকার ক, ক হসন্ত ক উকার ক। তার মানে দশ সাথে উকার, দু উকার দু, আর হচ্ছে ক, কয় মদনেশ্বর পরিবর্তে ক হসন্ত ক উকার ক। পদ্ম, পর সাথে কি বলছিলাম? পতাকলেই। এই যে দেখো, পতাকলেই কি লিখবা? পু। পতাকলেই পু, মতাকলেই মু, দতাকলেই দু। তার মানে প আছে, পু লেখো। আর দয়জ ফলের পরিবর্তে কি হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার টেকনিক আছে না? দেখো তো, দয়জ ফলের পরিবর্তে দ হসন্ত দু উকার দু। তাহলে ছিল পদ্ম হয়েছে পদ্মু। আশা করি বুঝতে পারছো কোনটা ক্লিয়ার করলাম। যশোর 2016 একদম বেনিস। যদি পারো কমেন্ট বক্সে শুধু জানাবো আমাকে।